বারাদার ইসলাম সমস্ত 72 ফিরকা জাহান্নামীদেরকে আমার চ্যালেঞ্জ রইল যে বাইরে থেকে মৌলবি ধরে নিয়ে আসো, যদি ভিতরকার মৌলবি থেকে না হয় তাহলে বাইরে থেকে মৌলবি নিয়ে আসো। তাদের সবাইকে আমার চ্যালেঞ্জ থাকলো, ওপেন চ্যালেঞ্জ। ছানকে আজকে তোমরা গ্রহণ, পানি পিও ছানকে और पीर पकड़ो पहचान के। हम किसी जाहिल को पीर नहीं मानते और जिसको हम पीर मानते उसको हम जाहिल भी नहीं मानते। एक कथा आला हजरत 150 বছর পূর্বে দিয়ে গেছেন মেসেজ যে दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों से किया मुरव्वत कीजिए और गैज़ में जल जाए बेदीनों का दिल या रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला बरकातुहू। বারাদার ইসলাম, আপনারা কম বেশ সকলেই জানেন যে আমাদের মালদার বুকে একজন পীর সাহেব বের হয়েছে, নিজেকে নিজে দাবি করে আমি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি হচ্ছে সুন্নি জামাত। কিন্তু ওর আকিদা যখন যাচাই বাছাই করা হচ্ছে, ওর আকিদাকে যখন চেক করা হচ্ছে, তখন দেখে বুঝতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তি সুন্নি নয়, সুন্নি নাম দিয়ে চলে আসলে হচ্ছে সেই ব্যক্তি সালেহ কুনলি। সেই পীর সাহেবের বাংলাদেশে রয়েছে খানকা, ইন্ডিয়ার মধ্যে এসে আজকে মানুষকে লুটপাট করছে। আমাদের মালদার বুকেতেই রয়েছে একটি মাদ্রাসার মধ্যে তিনি বসবাস করেন, সেই মাদ্রাসার মধ্যে উনি থাকছেন এবং সেই ব্যক্তি ইলিম কালাম বলতে কোনো কিছু নেই। কোথায় কোন আমতলা জামতলা থেকে পালিয়ে এসে আজকে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। বারাদার ইসলাম, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে আমি আজকে এই যে নেটের মধ্যে এসেছি, আপনাদের কাউকে আমি আক্রমণ করতে আসেনি। আজকে আমি নেটের মধ্যে এসেছি আক্রমণ করতে নয়, বরং সংশোধন করতে এসেছি। বারাদার, আজকে আমি এসেছি আক্রমণ করতে নয়, আপনাদেরকে সংশোধন করতে এসেছি। সে যে কোনো 72 ফিরকা জাহান্নামী হোক, আমার সঙ্গে একবার বসিয়ে দিবেন, সে যে কোনো বিষয় নিয়ে হোক, যে কোনো মাসলা মাসাইল নিয়ে হোক, সে চাহে আলা হজরত নিয়ে হোক এবং সে চাহে যে কোনো বিষয় নিয়ে হোক না কেন। সেই পীর সাহেব আজকে মাদ্রাসা থেকে পালিয়ে এসে ফাতোয়া দিচ্ছেন যে দাঁড়িয়ে জল খাওয়া হচ্ছে জায়েজ, এটা হচ্ছে মৌলা আলীর সুন্নাত। এবং বরং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, পুরো দুনিয়ার মানুষকে, বিশ্বের মানুষকে মেসেজ দিয়ে গেছেন 1450 বছর পূর্বে যে দাঁড়িয়ে জল খেতে গেলে মানুষের অসুখ হবে, বিমারি হবে, এই জন্য তোমরা কেউ দাঁড়িয়ে জল খেও না। আর সেই নবী মুস্তাফা হাদিস দিয়ে গেছেন, দলিল দিয়ে গেছেন, সেই দলিলকে অমান্য করে আজকে সেই পীর সাহেব বলছে যে দাঁড়িয়ে জল খাওয়া হচ্ছে মৌলা আলীর সুন্নাত। আরে দাঁড়িয়ে জল খাওয়া হচ্ছে, আবে জমজমের জল দাঁড়িয়ে খেতে পাবেন, ওযুর জল দাঁড়িয়ে খেতে পাবেন, বাকি অন্য কোনো জল দাঁড়িয়ে পান যাবে না। এ তো আমি মুফতি সাহেব নই, তবু আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি মুফতি নই, ইনারা হচ্ছেন মুফতি, তবু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুসলমান, আপনাদেরকে আমি মেসেজ দিচ্ছি যে এই সমস্ত পীর হতে আপনারা বেঁচে থাকবেন। আজকে সেই সমস্ত পীর জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সেই সমস্ত পীর নিজেকে নিজে পীর দাবি করে আজকে মুসলমানের ইমানকে নষ্ট করে দিচ্ছে। মুসলমান, আপনারা যদি নিজের ইমানকে না চিনতে পারেন তো কালকে আপনারা কোথায় গিয়ে হারিয়ে যাবেন, আপনাদের ইমান কোথায় গিয়ে হারিয়ে যাবে আপনারা খুঁজে পাবেন না। আপনাদের ইমান কোথায় গিয়ে হারিয়ে যাবে আপনারা খুঁজে পাবেন না। এই বারাদার ইসলাম, আজকে সেই পীর সাহেব ময়দানের মধ্যে নেমে বলছে যে দাঁড়িয়ে জল খাওয়া হচ্ছে জায়েজ, মাসলাকে আলা হযরতের নারা লাগানো যাবে না। সেই মাসলাকে আলা হযরতের নারা আজকে শুধু এই জামানাতে নয়, আজকে শুধু এখন থেকে নয়, এই মাসলাকে আলা হযরতের নারা বহু দিন থেকে চলে আসছে, পূর্বসরী উলামায়ে কেরাম থেকে চলে আসছে। উলামায়ে কেরামগণেরা মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাসলাক মানে হচ্ছে রাস্তা, মাসলাক ওই মাসলাক মানে হচ্ছে একটি রাস্তা, প্রথমত সেই মাসলাক যেটা হযরতে আলীর ছিল, সেই মাসলাক যেটা হচ্ছে নবী পাকের ছিল, সেই মাসলাক যেটা উমরে ফারুকের ছিল, সেই মাসলাক। আর মাসলাক মানেই তো হচ্ছে রাস্তা। এই জন্য মাসলাকে আলা হযরত যে আমরা বলি, এই মাসলাকে আলা হযরতের নারা লাগানো এটা ভুল নয়, এটা হচ্ছে সঠিক। আজকে আমি অকথ্য দলিল দ্বারা, অনেক বিভিন্ন কিতাব রয়েছে, ফাক কিতাবে শরহ বুখারী, সেই ফাক কিতাবে শরহ বুখারী 3য় খণ্ডের মধ্যে দলিল এসেছে যে মাসলাকে আলা হযরত নারা লাগানো যাবে।
এখন কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমি মাসলাকে আলা হযরতের নারা লাগাই না, তো আমি তাকে একটি প্রশ্ন করব যে তুমি বলছো নিজেকে নিজে সুন্নি, আহলে হাদিসরাও নিজেকে সুন্নি দাবি করে, দেওবন্দিয়াত নিজেকে সুন্নি দাবি করে, কাদিয়ানিয়াত তারাও নিজেকে সুন্নি দাবি করে, তো তোমার তাদের থেকে আলাদা হওয়ার জন্য তোমার কাছে দলিল কি রয়েছে বলেন? একটি মাত্র শুধু প্রশ্ন করেছি, দলিল কি রয়েছে বলেন? আজকে তার নানি মরে যাবে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না মুসলমান। আজকে নেটের মধ্যে আপনাদেরকে মেসেজ দিতেছি যে মাসলাকে আলা হযরতের নারা লাগানো হচ্ছে জায়েজ এবং দাঁড়িয়ে জল খাওয়া যাবে না। এবং যে কোনো পীর সাহেব এসে বলে যে আমার পায়ের মধ্যে চুমা দাও, সেই পীর সাহেবকে আগে লাথ মেরে ভাগাবেন। পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ, অথচ হাতের মধ্যে চুমা দেওয়া জায়েজ, এটা আমরা সকলেই জানি। কিন্তু আজকে এক রকমের পীর সাহেব বের হয়েছে যারা বলে আমি হাতে চুমা লই না, পায়ে চুমা লি। হাতে চুমা দিও না, পায়ে চুমা দাও। সেই সমস্ত পীর সাহেবকে লাত মেরে ভাগিয়ে দিবেন। আর আমি আলহামদুলিল্লাহ যদি কোনোদিন চলে গেলাম, তার সামনে যদি বসে গেলাম, তো সেই সমস্ত পীর সাহেবকে লাত মেরে ফেলে দিব, একবার লাত মেরে ফুটবলের মতো গড়িয়ে দেবো মুসলমান। আজকে আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি আপনারা এই ভারতের মৌলবি দিয়ে যদি কাজ না হয়, তো আপনারা বাইরে থেকে মৌলবি ধরে নিয়ে আসেন, আর ধরে নিয়ে এসে যে কোনো বিষয় নিয়ে মুনাজারাতে বসান। আমি আপনাদেরকে এটাই বলতে চাইবো যে মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত, এই যে সুন্নি জামাত রয়েছে, এই সুন্নি জামাত ব্যতীত 72 ফিরকা যত জামাত রয়েছে, সমস্ত জামাত হচ্ছে জাহান্নামী বেদাতি জামাত। 72 ফিরকা জামাত হচ্ছে জাহান্নামী জামাত। একটি জামাত মাত্র জান্নাতের মধ্যে যাবে, সেই জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে আজকে আমরা শতকাতে বলি সুন্নি জামাত।